মাঝে মধ্যে কিছু কিছু সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ খেতে লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর পাবদা মাছ আমার খুব পছন্দের একটা মাছ। এই মাছটাকে যেমন ভাবেই রান্না করা হয় না কেন আমার খেতে বেশ ভালো লাগে। তো পাবদা মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখন শীতকালের বেগুন কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর বেগুন প্রচন্ড নরম হয়, ওই জন্য মাছের ঝোলেও কিন্তু এই বেগুনটা বেশ ভালো লাগে। তো বেগুনটাকে নুন হলুদ দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি। আর বাটিতে আমি জিরে ধনে বাটা নিয়েছি, কিছুটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটার একটা মশলা বানিয়ে নিয়েছি। আর কড়াই পাবদা মাছগুলোকে তেলে একে একে ভেজে নেব। আর পাবদা মাছ তেলে দিলে এত তেল ছিটকোয়, তো পাবদা মাছ ভাজতে আমার প্রচন্ডই ভয় লাগে, ওই জন্য পাবদা মাছ আমি যখনই ভাজি একটু ঢেকে ঢেকে ভাজি। তো পাবদা মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সেই সঙ্গে কাঁচা লঙ্কা। এরপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর আমি সাধারণত রান্নায় ঝাল খুব একটা দিই না, কারণ আমার ছেলে একদম ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কা দেওয়ার সময় একটু ভয়ে ভয়েই দিই। তবে আমার ঝাল বেশ ভালো লাগে। আর আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও আলুর মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর টমেটোটা গলে গেলে তারপর যে বেগুন ভাজাটা আছে সেটা আলুর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা দিয়ে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন বিশুদ্ধ উষ্ণ গরম জল এখানে দিয়ে দিয়েছি। আর আলু বেগুনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা অপশনাল, ভালো লাগলে দিবেন না, নাহলে দিবেন না। আর শীতের এখন মাছের ঝোলে ধনেপাতা কিন্তু বেশ ভালো লাগে। অবশ্য যারা ধনেপাতা ভালোবাসেন তাদের কিন্তু ভালো লাগবে, আর অনেকেই ধনেপাতা কিন্তু পছন্দ করে না। তো মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর পাবদা মাছের কিন্তু এরকম একটা হালকা পাতলা ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগে। অবশ্য যে কোনো মাছ যদি খুব ভালো হয় তো মাছের ঝোলটা যেভাবেই রান্না করুন না কেন সেটা খেতে বেশ ভালো হয়। তো গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা পাবদা মাছের পাতলা ঝোল হলে কিন্তু মন্দ হয় না। আর পাবদা মাছ কার কার পছন্দের মাছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমার তো পাবদা মাছ খুব পছন্দের একটা মাছ। আর দুপুরবেলায় দেখবেন নিজের পছন্দ মতো কোনো খাবার থাকলে সেটা খেতে বেশ ভালো লাগে। আর আজকে খেতে খেতে এখানেই চলে যাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়েন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।